আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুমিন ঈমান আনতে হলে তার ঈমানের সমস্ত আহকাম এবং আরকান তাকে কবুল করতে হয়। কিন্তু দেখবেন বাংলাদেশের ৯৯% মুসলিম যদি জিজ্ঞাসা করেন যে ভাই এখানে আপনি আহকাম আর আরকান কবুল করলেন, আহকাম কোনগুলা, আহকাম কয়টা, আরকান কি, আরকান কয়টা, দেখবেন পারবে না। আরকান কিছুটা জানে, কারণ ইমান মুফাসসালের মধ্যে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, এগুলো হলো আরকান। কিন্তু আহকাম একবারে কিছুই জানে না যে আহকাম আবার কোনগুলা। নামাজের যেরকম আরকান আহকাম, আহকাম হলো বাহিরের গুলা, আরকান হলো ভিতরের গুলা। ঠিক ইমানেরও ভিতরের গুলা আরকান, বাহিরের গুলা আহকাম। তাহলে বাহিরের হইলো মনে রাখবেন ৯টা। বাহিরের কয়টা? ৯টা। আর ভিতরের কয়টা? ৬টা। ৯ আর ৬ মোট ১৫টা। এই ১৫টা হলো ইমানের আরকান আহকাম। তা আপনারা একটু লেখাপড়া করবেন এই ইমানের আহকামের উপরে। ইন্টারনেটে কোনো জায়গায় আহকামুল ইমান পাইবেন, কোনো জায়গায় পাইবেন শারাইতু লা ইলাহা ইল্লাল্লাহ, শুরুতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী। কোনো জায়গায় পাবেন শুরুতু শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিতে হইলে, সাক্ষ্য দিতে হইলে এই শর্তগুলো লাগবে। এইভাবে বিভিন্ন শিরোনামে দেখবেন যে বিভিন্ন কিতাবে অনেক বই পুস্তক এই বিষয়ের উপরে লেখা হয়েছে। দেখবেন যে অসংখ্য বড় বড় বই আছে খালি এই শুরুতু শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী। ওই শর্তগুলোকেই আবার অন্য পরিভাষায় আহকামও বলা হয়। তাহলে শর্ত হলো কয়টা? ৯টা। ১ নম্বর হলো আল এলেম। ১ নম্বর হলো এলেম, আল এলম আল মুনাফি লিল জাহাল। এমন এলেম লাগবে যে এলেম দ্বারা মূর্খতাকে দূরীভূত করে দেয়, মূর্খতা দূর হয়ে যায়। এরকম এলেম না হলে লা ইলাহা ইল্লাল্লাহ হবে না। এই জন্যই আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে এলেম লাগবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার জীবনে কি কি করা যাবে, কি কি করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমার পুরো জিন্দেগি রিলেটেড। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর এলেমবিহীন যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো তার দেখবেন যে জীবনে কোনো পরিবর্তন আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে যেরকম, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও একই রকম, কোনো পরিবর্তন নাই। তো বুঝতে হবে এই লোকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম নেই, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে কিছুই জানে না, খালি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার ঘরে জন্মগ্রহণ করছে, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছে, এই জন্য হে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কোনো এলেম তার মধ্যে নাই, এই জন্য তার জিন্দেগিতে কোনো পরিবর্তন আসে নাই। সাহাবায়ে কেরাম যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, সন্ধ্যায় বলছেন, এই রাত্রে থেকে তার আমল, জিন্দেগি, পুরা জিন্দেগি পরিবর্তন। লা ইলাহা ইল্লাল্লাহ তার পুরা জীবন পরিবর্তন করে দিছে। তাহলে আমার পরিবর্তন হইলো না কেন, বা আরেকজনের পরিবর্তন হইলো না কেন? তার অর্থ হইলো আমার লা ইলাহা ইল্লাল্লাহর এলেম হয় নাই, জ্ঞান অর্জন হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমি জানি না কিছুই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার প্রথম শর্ত হলো এলেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায়, ওয়া হুয়া ইয়ালামু, সে এলেম শিখছে, জানে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এমন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তার জানা আছে, এলেম আছে। ২ নম্বর যে শর্তটি সেটি হলো আল ইয়াকিন, আল মুনাফি লিশ-শাক। এমন ইয়াকিন লাগবে যেই ইয়াকিনের দ্বারা সমস্ত সন্দেহ দূরীভূত হয়ে যায়। ঈমান আনার পরে আপনার আমার ভিতরে অনেক সন্দেহ তৈরি হতে পারে, শয়তান আমার তৈরি করে দিতে পারে যে আসলে আল্লাহ বলতে কিছু নাই, নাউযুবিল্লাহ, এরকম ওয়াসওয়াসা তৈরি করতে পারে। এবং দেখবেন অনেক ভাই আমাদের কাছে মাঝে মাঝে এসে বলেন যে আমরা এই ইসলাম নিয়ে যখন আমি চিন্তা ভাবনা করি, চর্চা করি, তখন আমার ভিতরে এখন ইদানিং
নাস্তিকতার মতো পরিবেশ তৈরি হয়েছে, আমার মানে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়, মনে হয় আল্লাহ বলতে কিছু নাই, আসমান জমিনের সব এমনি হয়েছে, মানে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা তৈরি হয়ে যায়। এই সন্দেহ দূরীভূত করার মতো ইয়াকিন লাগবে, দৃঢ় বিশ্বাস লাগবে। দৃঢ় বিশ্বাস না হলে যত লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন ইমানদার হওয়া যাবে না। একটু সন্দেহ আছে ভিতরে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, ইমানদার না। অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে, কিন্তু এদের অন্তরে সন্দেহ ছিল, এরা মুনাফিক রয়ে গেছে, এরা কেউ ইমানদার হতে পারে নাই। ইমানদার না হওয়ার কারণ এদের অন্তরে সন্দেহ আছে, শাক আছে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বিতীয় শর্ত হলো ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন ঈমানদার তো শুধু তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তারা বিন্দুমাত্র সন্দেহ পোষণ করে নাই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে বিন্দুমাত্র সন্দেহ তার ভিতরে থাকা যাবে না। যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে ঈমান হবে না। এটা ঈমানের দ্বিতীয় শর্ত। 3 নম্বর শর্ত আল কবুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যা আছে সব কবুল করতে হবে। যদি বলি যে না ঠিক আছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কিন্তু কোরআনের সব জিনিস আমি কবুল করি না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর হাদিসের সব আমি কবুল করি না, তাহলে ঈমান আসে নাই। যতই সে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুক, তার ঈমান আসে নাই। এজন্য 3 নম্বর শর্ত হলো কবুল। আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন সব কবুল করতে হবে, বলতে হবে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমি সব শুনলাম আর মেনে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সহিহ মাধ্যমে যদি প্রমাণিত হয় যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, তাহলে মেনে নিতে হবে। এটা ঈমানের 3 নম্বর শর্ত আল কবুল। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনসিলা ইলাইনা, তোমরা বলো যে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম এবং আল্লাহ যা কিছু নাজিল করছেন সব কিছুর উপরে ঈমান আনলাম। কিছু ঈমান আনলাম, কিছু ঈমান আনলাম না। বললাম যে না এই আল্লাহর এই বিধানটা খুব ভালো লাগতেছে, এটা মানে নিলাম, আর এটা ভালো লাগতেছে না, এটা মানবো না, বাস ঈমান আসে নাই। যতই সে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত পূরণ হয় নাই। এজন্য সে যত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুক, যত কিছু করুক, তবে তার ঈমান আসে নাই, কারণ তার ভিতরে কবুল আসে নাই। সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকে যাও, একটু ইসলামের বাইরে থাকার সুযোগ নাই। বাথরুমে যাবেন, যদি কোন যে ইসলামটা একটু রেখে যাই, বাথরুম নাপাক জায়গা, সেখানে নেওয়া যাবে না, ইসলামকে বাইরে রেখে গেছেন, রেখে যাওয়া যাবে? এজন্য বাথরুমের সাথেও দেখেন ইসলামের কতগুলো বিধান আছে। আপনি বাথরুমে ঢোকার আগে দোয়া আছে, আছে না? কোন পা দিয়ে ঢুকবেন এটারও বিধান আছে, কোন দিকে ফিরে বসবেন এটারও বিধান আছে, কোন দিক পিছনে দেওয়া যাবে না এটারও বিধান আছে, দাঁড়াই করবেন না বসে বসে করবেন এটারও বিধান আছে, তারপরে ডান হাতে পরিষ্কার করবেন না বাম হাতে পরিষ্কার করবেন এটারও বিধান আছে। আবার বের হইবেন, সেখানে ডান পা দিয়ে বের হইবেন না বাম পা দিয়ে বের হইবেন, এখানেও বিধান আছে। আবার এখানে দোয়াও আছে। এক বাথরুমের সাথে কতগুলো বিধান! তাহলে এখানেও ইসলাম বর্জন করার, ইসলাম থেকে মুক্ত থাকার সুযোগ নাই। তাহলে একজন ইমানদার যেখানে যাবে সেখানে তার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। জীবনের এক মুহূর্তের জন্য এটা থেকে মুক্ত থাকার সুযোগ তার নাই। এটার নাম হলো কবুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা মানতে রাজি নেই।
সূরা আন-নাসর 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম, ওই লোক কোনোদিন ঈমানদার না যে লোক আমার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পরে সে মেনে নিতে সংশয় বোধ করে, পুরোপুরি মেনে নিতে পারে না, সর্বান্তকরণে মেনে নিতে পারে না। আল্লাহ বলেন আপনার রবের কসম এই লোক ঈমানদার না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য মেনে নিতে পারে না, সেও ঈমানদার না। তাহলে কবুল হলো 3 নম্বর শর্ত। 4 নম্বর হলো আল ইনকিয়াদ। ইনকিয়াদ মানে হলো পরিপূর্ণ আত্মসমর্পণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহর সমস্ত হুকুমের কাছে আত্মসমর্পণ করা। খালি আত্মসমর্পণ না, পরিপূর্ণ আত্মসমর্পণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের কাছে, সুন্নাহর কাছে, আদর্শের কাছে আত্মসমর্পণ। এটা হলো 4 নম্বর। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। তাহলে ঈমান আনার পরে প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের সুন্নতের ইত্তেবা করে করতে হবে। এবং আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা জুমারের 54 নম্বর আয়াতে বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, পরিপূর্ণরূপে তোমাদের রবের দিকে ফিরে আসো। ঈমান আনার পরে পরিপূর্ণরূপে ফিরে আসা, এটা হলো 4 নম্বর। 4 নম্বর হলো আল ইনকিয়াদ। 5 নম্বর as-সিদক। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সত্যবাদিতা থাকতে হবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম অন্তরে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম কাজে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বললাম অন্তরে নাই বা কাজে নাই, বাস ঈমান হয় নাই। তাহলে 3টার সমন্বয় হতে হবে, as-সিদকু ফিল আকওয়াল, as-সিদকু ফিল ইতিকাদ, as-সিদকু ফিল আমাল। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যেমন মুখে থাকতে হবে, এটা অন্তরেও থাকতে হবে, আবার কাজেও থাকতে হবে। এটার নাম সত্যবাদিতা। যার কথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, অন্তরেও আছে, কাজেও আছে, এই লোকগুলোর নাম হলো সাদিকিন। এরা সত্যবাদী, মানে এরা ঈমানের ক্ষেত্রে সত্যবাদী, এদের ঈমানের সত্যতা আছে। এন যে মুখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের আজান দিলে খবর নাই, উঠে না, তারপরে দেখবেন মসজিদে আজান হয়েছে হে বসে রয়েছে, তাহলে বোঝা গেল তার কথার সত্যতা নাই। তার যে দাবি করছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মিথ্যা দাবি। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দাবি করলে এই সত্যতা অন্তরেও থাকতে হবে, কাজেও থাকতে হবে। কাজে যদি না থাকে বা 3 জায়গার যে কোনো এক জায়গায় অনুপস্থিত, তাহলে সেই ঈমানদার না। যেমন মুনাফিকেরা মুখে বলছে, মুখে স্বীকার করছে কিন্তু অন্তরে বিশ্বাস করতে পারে না, কাজেও পরিণত করছে। মুনাফিকেরা কিন্তু নামাজও পড়তো, রোজাও রাখতো, যাকাতও করতো, হজও করতো, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদেও গেছে। তাহলে কাজেও ছিল, স্বীকৃতিতেও ছিল, কিন্তু অন্তরে ছিল না, এক জায়গায় অনুপস্থিত। তাহলে এরা মিথ্যাবাদী। আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী, তাদের ঈমানের সত্যতা নাই। আবার অনেকে অন্তরে বিশ্বাস করছে কিন্তু মুখে স্বীকার করে নাই, যেমন আবু তালেব। আবু তালেবের মতো এরকম অনেক লোক ছিল, এরা মনে প্রাণে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, ইসলাম হক, সব জানতো, সব বিশ্বাস করত, কিন্তু মুখে স্বীকার করতো না, ইসলামের ঘোষণা দিত না। কারণ ঘোষণা দিলে তাদের ওই দল বল গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এজন্য ভয়ে ঘোষণা দিত না, কিন্তু অন্তরে সব বিশ্বাস করত, তারা ঈমানদার হয় নাই। এজন্য মুখের স্বীকৃতি যেমন লাগবে, অন্তরের বিশ্বাসও লাগবে, বাস্তব প্রতিফলনও লাগবে। 3টার মধ্যে সত্যবাদিতা, এটা হলো 5 নম্বর। 6 নম্বর আল ইখলাস। লা ইলাহা ইল্লাল্লাহ বলার ক্ষেত্রে ইখলাসের সাথে বলতে হবে। মানে শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বলতে হবে, দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে এই লোক ঈমানদার না। কারণ তার ঈমানের মধ্যে ইখলাস নাই। সে ইসলাম গ্রহণ করছে, এই দেশে মুসলমান অনেক, মুসলমানদের সহযোগিতা পাওয়া যাবে, ভিক্ষা করে খাওয়া যাবে। দেখবেন মানে এই দেশে ইসলাম মানে মনে হয় যে ইসলাম গ্রহণ করছে, এবার ভিক্ষা করার একটা সুযোগ হয়েছে। মসজিদে মসজিদে আসি বলে যে আমি ইসলাম গ্রহণ করছি, আমারা সাহায্য করেন। তা আপনি ইসলাম গ্রহণ করছেন, আপনারা সাহায্য করতে হবে কেন? আপনি কাজ করেন, আপনি হিন্দু থাকলে, অমুসলিম থাকলে আপনি কাজকর্ম করতেন না, তো মুসলমান হয়েছেন, তা আপনি এবার কাজকর্ম করে খান।
এবার আর কাজকর্ম করবে না। যে মনে হয় যে এটা একটা মাধ্যম পাইছে, যে এই দেশে যেহেতু মুসলিমেরা আছে তাহলে সুযোগ পাওয়া গেল। দুই একজন হয়তো ঠিক আছে, অসহায়, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বা ইনকামের কোনো সুযোগ নেই, তাকে সহযোগিতা করবে, কিন্তু আমভাবে সবাই তো আর এই সহযোগিতার দরকার নেই। তাহলে মানে দুনিয়াবি বিন্দু মাত্র স্বার্থ সিদ্ধির জন্য কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমানদার না। এই জন্য দেখবেন মুসলিমদের মধ্যে, আমাদের সমাজেই, এই দেশে খুঁজলে দেখবেন অনেক মুসলিম পাওয়া যাবে যারা ভয়ে ইসলাম ছাড়তে পারতেছে না, না হয় অনেক আগে ছেড়ে দিত। ভয় কিসের? ভয় হলো সে মা বাবার সম্পত্তি পাবে না, সন্তান যদি মোরতাদ হয়ে যায়, ইসলাম ছেড়ে দেয়, তো সে মা বাবার ওয়ারিস হবে না। মা বাবা মুসলমান, সন্তান অমুসলিম, তো তাহলে সে সম্পদ পাবে না। এটা হলো একটা কারণ। তারপরে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সমাজের সবাই কেবল অমুকের ছেলে একটা নাস্তিক হয়ে গেছে, অমুকের মেয়ে একটা নাস্তিক হয়ে গেছে। এই ভয় যদি না থাকতো তো অনেক মানুষ দেখতেন লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিত। তাহলে এরা বাহ্যিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবিদার, কিন্তু অন্তরে বাস্তবে তারা লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী না, তাদের ইমানের ভিতরে ইখলাস নাই। তারা বাহ্যিকভাবে যে ইমানের দাবিদার, এটা হলো দুনিয়াবি স্বার্থ সিদ্ধির জন্য বা জামিলা থেকে, বিপদ থেকে মুক্ত থাকার জন্য। মাঝে মাঝে দেখবেন বিয়ে করার জন্য অনেকে ইসলাম গ্রহণ করে, এরকমও আছে। যে একটা দেখা গেছে যে অমুসলিম মুসলিমের সাথে বিয়ে হবে, তো কয় তুমি মুসলমান না হইলে তো হবে না, তো বিয়ের জন্য মুসলমান আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আগে যে অবস্থা, পরেও একই অবস্থা। তাহলে এটা ইমানকে বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহর মহব্বতে ইসলাম গ্রহণ করে না, এটা হইলো বিয়ের জন্য ইসলাম গ্রহণ করছে। তাহলে 6 নম্বর হইলো আল ইখলাস, 7 নম্বর হইলো আল মুহাব্বাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, এটাই ঈমানের একটা শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি দুনিয়ার মা বাবা, ছেলে মেয়ে, সন্তান সন্ততি সবার চাইতে বেশি মহব্বত করতে হবে। যদি এই মহব্বত না আসে, আল্লাহর মহব্বত কেমনে হবে? আল্লাহর তাওহীদের ঘোষণা, শিরক মুক্ত থাকা, এটা আল্লাহর মহব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কিভাবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, ইত্তেবা করা, এটা মহব্বত। তাহলে এই মহব্বত যদি না আসে, বুঝতে হবে এই লোকের ঈমান আসে নাই। এটা ঈমানের একটা শর্ত, একটা আহকাম। 8 নম্বর আল কুফর বিত তাগুত। কোন লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার পরে সে তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, তাগুত থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, তাগুতের সাথে বারা। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ঘোষণা দিতেন, ইন্নানি বারাউম মিম্মা তুশরিকুন, তোমরা যে সমস্ত শিরক করো আমি এগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার এই কথা বলতেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ঘোষণা দিতে হবে যে আমি তাগুতের সাথে নাই। আমরা তাগুতের উপর ইনশাআল্লাহ আরেকটা ক্লাসে আলোচনা করব। তাগুত যতগুলো আছে, 5 প্রকারের তাগুত আছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে পৃথিবীতে 5 রকমের তাগুত আছে। এই 5 রকমের তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন না করলে ঈমানদার হবে না। 9 নম্বর যেটা আল মাউতু আলা হাযিহিল কালেমা, এটাই হলো সর্বশেষ ঈমানের শর্ত, ঈমানের আহকাম, যে এই কালেমা ঘোষণা দেওয়ার পরে এই কালেমা সহকারে মারা যাইতে হইব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অনেকে কালেমা বলছে, কিন্তু পরে কালেমার উপরে মারা যাইতে পারে নাই, তারা সাহাবীর আওতাভুক্ত না। সাহাবী হওয়ার শর্ত হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় দেখতে হবে এবং ওই ঈমান অবস্থায় উনি মৃত্যুবরণ করতে হবে, তাহলে উনি সাহাবী। যদি মৃত্যুর আগে উনি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে গেছে, তিনি ওই কালেমার উপরে নাই, তাহলে সে ঈমানদার না। অনেকে মুনাফেক হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করছে, পরে মুনাফেক হয়ে গেছে। অনেকে মুরতাদ হয়ে গেছে, অনেকে আবার তার আগের কুফরির অবস্থায় ফিরে গেছে। এগুলো সব সাহাবী থেকে বাদ। তাহলে কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার পরে ঈমানের শর্ত হলো এটার উপরে মৃত্যু পর্যন্ত বলবৎ থাকতে হবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, রাব্বুনাল্লাহ বলার পরে এটার উপরে ইস্তিকামত থাকতে হবে, মৃত্যু পর্যন্ত ইস্তিকামত।
এজন্য মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আখের কালাম মানে মৃত্যুর আগ পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল থাকতে হবে, সাহাবত থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। এটা হলো ঈমানের 9 নম্বর আহকাম বা 9 নম্বর শর্ত।